সকলে কেমন আছেন? আশা করছি সকলে বেশ ভালো আছেন। আমরা কিন্তু বেশ ভালো আছি। দেবী লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে গেছি। আশা করছি তোমাদের সকলের ভিডিওটা পুরোটাই ভালো লাগবে। তো সকাল সকাল উঠে আগে কিন্তু গ্যাসের পাশটা আমি পরিষ্কার করে নিয়েছি, ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপরে বসিয়ে দিয়েছি এই যে চা। তো এর আগে কিন্তু আমার সব কাচাকুচি কমপ্লিট। তো কেচে কুচে দিয়ে এসছি চা করতে। তো একটু লেট হয়ে যাবে, তো যাই হোক আগে চাটা করে নিই। সকালে দেখলাম রোদ্দুর উঠেছে, ওই জন্যই আগে ধুয়ে দিয়ে এসেছি জামা প্যান্ট। না হলে তো ওই বেলার দিকে 12টা বাজলেই না, 10টা 11টা কি 12টা বাজলেই মানে মেঘ টেক করে এসে বৃষ্টি শুরু হচ্ছে, জামা প্যান্ট অর্ধেক শুকাচ্ছে না। তো সেই জন্য সকাল সকালই আর কি ধুয়ে দিয়ে এসেছি। এদিকে বাবু উঠে পড়েছে, তো এদিকে বাবুর বিছনাটা এই যে ঝেড়ে দিচ্ছিলাম। তো উনি উঠে চলে যায়, ঝাড়ে না, আগে ঝেড়ে টেড়ে রাখতো, আর এখন দেখি অত ঝাড়ে টাড়ে না। তো সেই জন্য আমারটা আমি মানে আমার যেটুকু করার দরকার আমি করে দিচ্ছি। তো আমারই তো উচিত করা, না তাই না? তো আমি করে দিচ্ছি। তো বিছনার চাদরটাও ধুয়ে দেবো একদিন, দেখি কাল পরশু। বৃষ্টি হচ্ছে সেরকম, ওই জন্যই কিন্তু আমি ধুতে পারছি না, না হলে এর মধ্যে ধুয়েই দিতাম একদিন। তো এদিকে চাও আমার ফুটে গেছে ভালো করে, এবার চাটা নামিয়ে নেব। আর এদিকে না কালকে তরকারি আছে, ভাত আছে অনেকগুলো। রাত্রে তো গেছিলাম খিচুড়ি খেতে, তো সেই কারণে না অনেক কিছু রয়ে গেছে। তো সকালে আর কিছু সেরকম রান্না করতে হবে না, তো এটা পরেই করব। মূলো দিয়ে ডাল করব, আর ডিম করব, আর করব বেগুন ভাজা। তো এইদিকে দেখো চা কিন্তু হয়ে গেল। তো চাটা আগে সকালে খেয়ে নিই, একটু বসে একটু রেস্ট নিয়ে খেয়ে দিয়ে তারপরেই কিন্তু আর বাদবাকি কাজ শুরু করব। আর এদিকে দেখো কিছুটা মানে দুধ এনেছিলাম, তো দুধটা আগে ঢেলে নিই। তো এটা একটু বসিয়ে দেবো, মানে আর কি জাল হতে বসিয়ে দিয়ে তারপরেই কিন্তু আমি আর কি চাটা খাবো। আমার চাটা ঢাকায় আছে, তো আমি পরে খাবো আর কি। তো এইদিকে কিছুটা বোতলও ভরে নিচ্ছি, জলের বোতলগুলো। তো চা তো খাওয়া হয়ে গেছে, এবার আস্তে আস্তে কাজে লেগে পড়ি। তো জলের বোতলগুলো দেখলাম অনেক কটাই ফাঁকা রয়েছে, আর আমের তো বেলা হলেই আমাকে মানে ফ্রিজতে বের করে করে জল খেতে হবে। তো সেই কারণে কিন্তু সব কটা জল পরপর ভরে নিয়েছি। তো এবার ফ্রিজে রেখে দিলেই আর কি হয়ে যায়। তো চলো এইদিকে রান্নাঘরে চলে আসলাম। তো এদিকে ডালটা কিন্তু আমার সিদ্ধ করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে জল দিয়ে, একটু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই যে বসিয়ে দিয়েছি, মূলো দিয়ে যেহেতু করছি। আর এদিকে পাশে কিন্তু ডিম সিদ্ধ হচ্ছে, তো ডিমটাও সিদ্ধ হয়ে যাবে, ভালোই হবে, তাড়াতাড়ি রান্না করে নেব। সকাল সকাল রান্না করে একটু আমি রেস্ট নিতে পারি, এটাই আমার কাছে অনেকটাই ভালো লাগে। কিন্তু ওই বেলা হয়ে গেলে রান্না করতে না আমার একটু ইচ্ছা করে না, মানে এনার্জি পাই না আমি শরীরে, কেন জানি না এরকম হচ্ছে। তো ওই জন্য না সকালে একভাবে আমি সব কাজ করে বেরিয়ে পড়ি রান্নাঘর থেকে। তো এইটা একবারে করে নিলে না মনে হয় যেন অনেকটা কাজের থেকে আমি হালকা হলাম। তো সেই জন্য একেবারে সকাল সকালে সব কিছু করার চেষ্টা করি। তো এদিকে ডাল হয়ে যাওয়ার পরে না বেগুনগুলোও হালকা ভেজে নেব। তো অনেক কটা বেগুন আছে, তো সেগুলোকে কিন্তু আর কি ভালো করে ভেজে নেব। তো এদিকে মেয়ে এখন ফোন দেখবে বলে বায়না করছে, ও তো ঘুম থেকে উঠে গেছে, তো ওকে ফোনটা দেব। তার আগে ভাবলাম বেগুনগুলো ভাজা আস্তে করে বসিয়ে দিয়ে যাই। ওইদিকে দেখো বেগুন ভাজা হচ্ছে এখনও। আর এদিকে মেয়ের একটুখানি ফোন দেখে হয়ে গেছে ওর খাওয়া, ও আবার চলেও গেছে দিদির কাছে। তো এর ফাঁকে আবার ফোনটা নিয়ে এসেছি। আর এদিকে দেখো বেছে নিচ্ছি ডিমগুলো, আর কি ছুলে নিচ্ছিলাম। ডিম তো সব সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ডিমগুলো ভালো করে ছুলে টুলে রেখে দেবো। তো পরে রান্না করব, আগে এটা করে নিই তারপরে। তো আমার মাঝে মাঝে এমন এমন ভুল করে বসি না, কি বলবো বন্ধুরা, মানে নিজেরই মনে থাকে না। আমি যে বেগুন ভেজে রেখে দিয়ে গেছি, কড়াইটা আস্তে করে গ্যাস দেওয়া রয়েছে, গ্যাস আমি বন্ধ করিনি। আর মানে সেই কড়াই মড়াই তেতে গিয়ে পুড়ে মুড়ে কি অবস্থা জানো না, আমি ভাত খেতে বসেছি আর গন্ধ পাচ্ছি, বুঝতেই পারিনি যে কড়াইটা আমার এইভাবে পুড়ে গেছে। তো মাথায় মাঝে মাঝে যে কাজই করে না। আর এই থাইরয়েড হওয়ার পর থেকে না মানে আমি জন্য কিছুই মনে থাকে না, এরকম দুধ জাল মানে জাল দিতে বসালে আমার দুধ পুরো শুকিয়ে যায়, ভাত বসালে ভাত ফুটে, ভাত পুরো নরম হয়ে যাচ্ছে, এই রকম মানে মাথায় না কাজ করে না, মাঝে সাঝে মাথায় মানে কিছু মনেই থাকে না, আমি যে একটা জিনিস বসিয়ে রেখে এসেছি আমার সেটা না মনে থাকে না অনেক সময়, এরকম হচ্ছে।
তো যাই হোক, ওইদিকে দেখো সমস্যার সমাধান তো আছেই নিশ্চয়ই, দেখি ডাক্তার ফাক্তার ভালো করে দেখাতে হবে। তো চলো, এদিকে আমার ঘরের বিছনাটাও কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এদিকে দেখো এসেছি আবার রান্নাঘরে। তো এই সারা দিনই কিন্তু রান্নাঘর একবার, আর একবার হচ্ছে গিয়ে ঘরেই করতে হয় আমাকে, আর একবার দোকান। তো এদিকে না কিছুটা কমফোর্ট নিয়েছিলাম, কমফোর্টের বোতল ছিল তো শেষ হয়ে গেছে। তো কয়েক 4-5টা মতো কমফোর্টের পাতা নিয়ে এসেছি দোকান দিয়ে। তো এইগুলোকে একটু বোতলে না ঢেলে নিচ্ছি, এইভাবে বোতলে ঢেলে নিয়ে আমার সুবিধা হয় কাজ করার সময় আর কি। তো সেই জন্যই আমি এইভাবে ঢেলে নিচ্ছি। আর এইদিকে এখন বসাবো ডিমের ঝোলটা। তো একটুখানি এইগুলো কাজটা কমপ্লিট করে নিই, তারপরেই বসাবো। তো ডিমের ঝোল বানাতে এমন তো কোনো ইয়ে নয়, তো সেই জন্য আর কি ডিমের ঝোলটাও আস্তে আস্তে বসিয়ে দেবো। এদিকে টিমগুলো আজকে ভাজা করে নিই, মানে আজকে নয় প্রত্যেকদিনই করি। তো আগে ভাজা করে নিচ্ছি ডিমগুলো সুন্দর করে। তো সকাল থেকে উঠে তো কাজ করতে করতে হাঁপিয়েই যায় একরকম, তারপরেও কিন্তু কাজের মানে থামি না, কাজ করেই যাই, কারণ কাজটা তো মেয়েদেরই মানে একটা অংশ, পার্ট হয়ে গেছে। তো যেরকম সব কিছু করতে হয়, এই রান্নাটাও একটা পার্ট, কাজগুলোরও এক একটা পার্ট। আমাদের গৃহিণীদের এইগুলোকে নিয়েই কিন্তু আমাদের থাকতে হয়। তো এগুলোই ভালো লাগে, খারাপ লাগে না তা নয়, এগুলোই কিন্তু করতে করতে এমন একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে, এইগুলোই কিন্তু খুবই ভালো লাগে করতে। তো এদিকে দেখো আমার আলু প্রায় ভাজা হয়ে গেছে। তো দু এক সময় তো মানে শরীরে দিয়ে দেয় না আর কি, কাজ করতে করতে তখন আর মনে হয় না যে আর করি, তখন মনে হয় এবার একটু রেস্ট নিতে হবে। কিন্তু কি করব, একা সংসারে একাই থাকি, আর আমি রান্না করলে কারোরই খাওয়া জুটবে না, এরকমই আর কি, জানো তো। তো তোমাদের দাদাভাই তো রাঁধতেই পারে না, আর বাবুকেও বলতে চাই না, আমার শরীর খারাপ হলেও কিছু হলেও আমি কিন্তু বাবুকে কখনো বলি না যে বাবু তুমি রান্না করো। তো আর আমি কি বলো তো, কারোর রান্না খেতেও পারি না। আর বাবুর এখন বয়স হয়েছে, বাবু কিন্তু এখন রান্না করতেও পারে না সেরকম জুত করে। আমি রান্না করতে গেলেও আমাকে না সব গুছিয়ে দিতে হবে, তারপরে উনি রান্নাটা করতে পারবে, না হলে জানো তো ওই যেই কারণে আমি আরেকজনকে রান্না করতে বলবো, আমার সেই কারণ তো একদমই বৃথা হয়ে যাবে, কারণ ওনাদের একটা বাসন দুটো বাসন দিয়ে কিন্তু কাজ চলে না। ওনাদের হচ্ছে গিয়ে হাজারো বাসন নামিয়ে নিয়ে একটাই মাছ ভাজা, একটাই মাছের মানে সে নানান রকমের করবে, যারা যাদের হাজবেন্ড রান্না করে মাঝে মাঝে তারাই জানো কি করে। তো ওই রকমই আর সবারই বাড়িতেই সমান, আমার বাবাও ওই রকম, আমার শ্বশুরও ওই রকম। তো এদেরকে নিয়ে কিছু বলার নেই। তো সেই জন্য কিন্তু আমার ইচ্ছা করে না যে কাউকে দিয়ে রান্না করাই, নিজেরটা নিজে গুছিয়ে করব। আর আমি তো দেখোই সবসময় সব কিছু গুছিয়ে গাছিয়ে করার চেষ্টা করি, কারণ আমার ওই রকম অগোছালো জিনিস আমার কিন্তু একদমই ভালো লাগে না। আমার রান্নাঘর ছোট হলেও কি হবে, আমি সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। হয়তো মাসকাবারি বাজার আমি তুলি না, কিন্তু আমি যেইটুখানি পারি সেইটুখানি দিয়ে আমার সংসারটাকে কিন্তু গুছিয়ে রাখি। তো যতদিন পারবো ততদিন কিন্তু এইভাবেই গুছিয়ে রাখবো। তো এইদিকে আমি দেখো একটুখানি আজকে না এই ঘর মোছার যেই হচ্ছে ফিনাইলগুলো হয় না, তো ওই যে নিমাইল, তো সেটা দিয়েই একটুখানি জলের মধ্যে মিশিয়ে নিয়ে না ভালো করে আজকে আমি না এই সিলিংটা পরিষ্কার করছি, কারণ দেখছি ছোট ছোট না আরশোলা হয়েছে, মানে ধরো রান্না করছি দেখি দৌড় মেরে চলে যাচ্ছে পাশ থেকে, এইগুলো দেখলে কীরকম লাগে। তো ওই জন্য মাঝে 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 ওইগুলো না একটু ভালো করে এইভাবে পরিষ্কার করার দরকার কিন্তু। তো আমি তো মাঝে মাঝেই করি, কে কী করে আমি তো জানি না, কিন্তু আমি কিন্তু এইভাবে একটু মাঝে মাঝে পরিষ্কার করে নিই। আর এদিকে ঘরে চলে আসলাম একটু, এই যে র্যাকটা আছে র্যাকটা একটুখানি পরিষ্কার করার জন্য। তো র্যাকটা এখন এমন যে জায়গায় রেখেছি না যে পুরো পাশ পরিষ্কার করা যায় না, ওই সামনের দিয়ে একটুখানি পরিষ্কার করতে হয়। তো সেই জন্য ওই যে মেয়ের বোতল, মেয়ের ওষুধ, এইগুলোই আর কি এখানটায় রাখি, দু একটা টুকিটাকি জিনিস, বেশি এমন কিছু নয়। আর এই যে মেয়ের বইগুলো ছিল, এটা অন্য জায়গায়, তো বাইরে ছিল, তো আমি ঘরে নিয়ে এসে রাখলাম। প্রত্যেক দিন যেহেতু ওকে বই পড়াতে হয়, তো ধারেই নিয়ে এসে রেখেছি।
আর এখন আর ওই বইটই ধরে না, ছেড়েও না, তো এখন আর অত অসুবিধা হয় না। আর ছোট ঘরে তো কোথায় যে কি রাখবো আমি না ঠিক বুঝে পাই না। তো এদিকে বাইরে এসে টেবিলে সকালে বাবু ভাত টাত খেয়েছে, তো সেই জন্য টেবিলটা একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর এই যে টেবিল কভারটা দেখছো কত সুন্দর দেখো। আর আমার মেয়েটা এত বদমাশ হয়েছে না, আমি দুপুরবেলায় গেছি বাথরুমে আর ও ফাঁকতালে আমার ওই টেবিল ক্লকটা ছিঁড়েই ফেলেছে। এত দুষ্টু হয়েছে কি বলবো, এখন আমি বলছি আর ও আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, এত বদমাশ। আবার যদি বলি কে করেছে, বলবে পূর্ণা করেছে, তাহলে বুঝতে পারছো কেমন দুষ্টু করে। তো এইদিকে দেখো আমি কিন্তু ঘর দুয়ারও ঝাড় দিয়ে নিচ্ছি। তো রান্না তো প্রায় ওইদিকে কমপ্লিট হয়ে গেছে, ডিমের ঝোলটা আর কি হচ্ছে। আর এদিকে আমি ঘর দোর ঝাড় দিচ্ছি। আর এদিকে ঘর ঝাড় দিতে দিতে আমার যা আবার ডাকলো, দেবী বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি আসো। আমি আবার দৌড় মেরে চলে গেছি, ওই জন্য আর পুরো ভিডিওটা শেয়ার করা হলো না। তো এইদিকে ঘরে এসে যে জামা প্যান্টগুলো তুলে নিয়ে আসলাম, এগুলো কালকের ছিল, দু একটা জামা প্যান্ট শুকায়নি, তো সেইগুলোই আজকে একটু রোদ্দুরে দিয়েছিলাম সকালে, সেগুলো শুকিয়ে গেছে বলে সেগুলোতে আলনাতে আবার ভাঁজ করে রেখে দিচ্ছি। দেখেছো একটা কাজ করতে গেলে না আরেকটা মানে যেটা তাড়াতাড়ি করতে যাব তো সেটাই বিঘ্ন ঘটে যায় জানো তো, সেই কাজটাই আরও দেরি হয়ে যায় কিন্তু। এই তো ওই জন্য তাড়াতাড়ি কখনোই কিছু করতে নেই, একটু ধীরে ধীরেই করতে হয়। তো আজকে দেখতেই পেলে কি হলো, এরকমই হয় জানো তো। তো চলো এদিকে তাও আস্তে আস্তে গুছিয়ে নিই জামা প্যান্টগুলো। আর কি বলো তো, তোমাদের দাদাভাই ওই একটা একটা করে জামা প্যান্ট নেয় আর ওই টান দিয়ে রাখে, তো এবার একটা ধরে টানলে আর একটা পড়ে যায়, এই হয় অবস্থা। তো তারপরে এইদিকে কিছু ছোট ছোট জামা প্যান্ট ছিল, সেইগুলোকেও কিন্তু আমি ভালো করে আর কি আমি গুছিয়ে নিয়েছি। আর এদিকে ডিমের ঝোলটা কিন্তু আমার রেডি, নামিয়ে নিলাম। এবার শুধু আমার গ্যাসের পাশটা কিন্তু ওই জলটা যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে ক্লিন করার পালা। আজকে পুরোটাই বলছি না, পুরোটাই আজকে আমি আর কি ওই ফিনাইল দিয়ে আজকে পরিষ্কারটা করছি, কারণ ওটার যে সেন্টটাও না সেটা খুবই সুন্দর, যাতে পোকামাকড় না আসে। একদিকে বেশ ভালো, কিন্তু ওইটাতে পরিষ্কার করা মাঝে মাঝে দরকার। তো অনেকেই দেখেছি করে থাকে, আবার অনেকে হয়তো করে না, অনেকে অন্য কিছুতেও করে, কিন্তু আমি কিন্তু এইভাবে করি, বেশ ভালো। এই যে করলাম তো এখন না আরশোলা বা কিছু দেখবই না, এরকম আর কি। আবার কিছুদিন যাবে তারপরে আবার ধরো আরশোলা আসবে, তো ওই জন্য মাঝে মাঝে একটু চেষ্টা করি এইভাবে করে নেওয়ার। তো এইদিকে দেখো আমার কিন্তু গ্যাস ট্যাসও আজকে আমি সব কিছুই ওই দিয়ে করে নিয়েছি আর কি, মুছে নিয়েছি। ওইটা দিয়ে আর কি এই ন্যাকড়া দিয়ে মুছে নিয়ে তারপরে কিন্তু ওই ন্যাকড়াটা দিয়ে, যেটা দিয়ে আর কি জল দিয়ে আমি ভালো করে ধুয়ে রেখেছি, সেটা দিয়ে মুছে নিয়েছি। আর এদিকে দেখছি বান্নারটা, যেই আর কি বান্নার বলে যেটাকে, সেটা দেখছি আজকে তেল পড়েছে, তেল পড়াতে কালো হয়ে গেছে। তো ওইটাকে আজকে একটু ভালো করে মেজে ঘষে পরিষ্কার করতে হবে। তো ওই ঝিকিগুলো কিন্তু আর ঝিকগুলো আমি প্রত্যেকদিন করি না, কারণ ঝিকগুলো না জং ধরে না নষ্ট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, ওই জন্য কিন্তু ঝিকগুলো বেশি করি না। ওই শনি মঙ্গলবারের আগের দিনটা ধরো করলাম এরকম আর কি, পরের দিন নিরামিষ তো, তো সেই জন্য। আর এইদিকে দেখো এই ন্যাকড়াগুলো কিন্তু আমি এইভাবেই প্রত্যেক দিনই যখনই আমি ধুই এইভাবেই ধুয়ে থাকি, এরকম সার্ফ দিয়ে গরম জল করে নিয়ে ভালো করে ফুটিয়ে নিলে না একদম পুরো ময়লা বেরিয়ে যায়। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, কেউ কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর একটা ভিডিও যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছো বন্ধুরা, তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে কিন্তু অনেকটা ভরসা দেয়। তো এইভাবে পাশে থেকো আমার, আমি যাতে এগিয়ে যেতে পারি আরও আগে। তো তোমাদেরও পাশে আছি, আমারও পাশে থেকো। তো এই যে ন্যাকড়াটা ধোয়া হয়ে গেছে, এটাকে এবার রোদ্দুরে আমি মেলে দেব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা বাই বাই।